আসসালামু আলাইকুম। আমি টেস্ট অফ হোম বাই সালমা বলছি। কি খবর সবার? কেমন আছেন আপনারা? আজকে আমার ছেলে বলছে যে অনেক দিন হয়েছে তুমি বেবি সুইট বানাও না, আজকে বেবি সুইট বানাবা। তো আমি কি বলবো, চুপচাপ আছি। তো হঠাৎ মনে পড়লো ফ্রিজে তালের রস আছে, সেটা দিয়ে তালের রস বড়া বানাই। তো ওরা আবার তালের গন্ধ একদমই সহ্য করতে পারে না, তো ওদেরকে কিছুই বলবো না। তো এরপরে চুলায় আমার ঘন করা 1 কাপ দুধ দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। এরপরে আমি ফ্রিজে রাখা নারকেল কোরানো ছিল, সেটা দিয়ে দিলাম। এরপর সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। তারপর এটা ভালো করে নেড়ে যখন এটা গলে গেল, তখন আমি 1 কাপ ঘন করা জাল দিয়ে ঘন করা তালের রস দিয়ে দিলাম। এরপর তালের রসটা আমি দুধের মধ্যে ভালো করে মিক্স করেছি। তারপর এর মাঝে আমি 1 চিমটি পরিমাণের মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে আমি এটা ভালোভাবে মিক্স করলাম। তারপর আমি 1 কাপের মতো আমি কাঁচা সুজি দিয়ে দিলাম। এরপর ভালোভাবে এটা অনবরত নেড়ে গিয়েছে। নাড়তে 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 এক পর্যায়ে এটা মিক্স হয়ে ঘি দেওয়া যেহেতু এদিকে তেল ছেড়ে ছেড়ে দিয়েছে, ফ্রাই প্যান থেকে এই সুজির মণ্ডটা আলগা হয়ে আসছে। তারপর এক সময় বুঝলাম যে এটা রুটি পরোটার মণ্ডর মতন, তখন এটা বাতাসে আলাদা ঠান্ডা করতে দিয়ে দিলাম। এরপর আবার ফ্রাই প্যানে আমি 1 কাপ চিনির ভিতরে আধা কাপ পানি দিয়ে বসিয়ে দিলাম এবং সাথে 2টা এলাচও দিয়ে দিলাম। যখন এটা ভালো মতন বলক চলে আসলো, 5-6 মিনিট আমি এটা বলক দিয়েছি। তারপর এটাও আমি বন্ধ করে দিলাম চুলাটা। তারপরে ওই যে মণ্ডটা যে করে রেখেছিলাম, সেটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর মানে আমি হাত দিয়ে ধরতে পারবো এমন 2 টেবিল চামচের মতো এদিকে আমি ময়দা দিয়ে মেখেছি বাইন্ডিংয়ের জন্য, নয়তো এটা তেলে দিলে পুরোটা খুলে যাবে বা ফেটে যাবে। এরপর আমি ছোট ছোট লেচি কেটে আলাদা করে রাখছি। আমার আসলে এটা ছোট ছোট খেতেই মজা। এরপর আমি এগুলো ছোট ছোট বল করে আলাদা করে রাখলাম তেলে ভাজার জন্য, যাতে এমনভাবে গোল্লাগুলো করেছি যাতে কোনো ফাটল না থাকে। এরপরে একটা কড়াইতে তেল গরম করে একে একে সবগুলো বল আমি দিয়ে দিলাম। তারপরে যখন এটা ব্রাউন কালার হয়ে আসলো, তখন আমি এগুলো তুলে সেই কুসুম গরম যে চিনি শিরাটা ছিল, সেই শিরার ভিতরে এটা দিয়ে দিলাম। চিনি শিরাটা হতে হবে কুসুম গরম, আর এটা গরম গরম আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এটা আমি ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে রাখলাম প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা পর এটার ভিতরে রসটা ঢুকে গেল। এই যে দেখেন, আমার ছেলে তো ফার্স্টে একটা খেয়ে অবাক হয়ে গেছে, এত মজা। দেখেন কত সফট হয়েছে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।